আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল রেশমি জিলাপির রেসিপি। গতানুগতিক জিলাপির থেকে অনেক চিকন আর একটু কালারফুল হওয়ার কারণে এর নাম রেশমি জিলাপি। আজ আমি খুব সহজ পদ্ধতিতে তৈরি করে দেখাবো মুচমুচে রসালো রেশমি জিলাপির রেসিপি। আর এই জিলাপিটা কিন্তু হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায়। আর স্বাস্থ্যকর পরিবেশে যদি বাসায় বসেই এরকম জিলাপি তৈরি করে নেওয়া যায়, তবে আর বাইরে থেকে কিনে আনার কোনো প্রশ্নই আসে না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকার অনুরোধ রইল। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাই। জিলাপি বানানোর জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিলাম হাফ কাপ ময়দা, হাফ কাপ চালের গুঁড়া, আর দিয়ে দিলাম হাফ কাপ বেসন, দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ বেকিং সোডা, আপনারা চাইলে বেকিং পাউডারও নিতে পারেন, সেক্ষেত্রে 1 চা চামচ পরিমাণ দিতে হবে। দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি শুকনো উপকরণগুলো হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো হাত দিয়ে মেশানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি নর্মাল তাপমাত্রায় থাকা পানি। আমি অল্প অল্প পানি দিয়ে একটি ঘন আঠালো একটি ব্যাটার তৈরি করে নেব। অবশ্যই অল্প অল্প পানি দিয়ে এই কাজটা করবেন। একবারে বেশি পানি ঢেলে দিলে ব্যাটারটি পাতলা হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু জিলাপিগুলো একদমই ভালো হবে না। দেখুন, আমি এরকমের একটি ঘন আঠালো একটি ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটাকে আমি 5 থেকে 6 মিনিট ফেটিয়ে নিয়েছি। অবশ্যই এই কাজটা একটু সময় নিয়ে করবেন, তাতে জিলাপিগুলো কিন্তু অনেক ভালো হবে। আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি এটাকে 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। আর এই ফাঁকে আমি জিলাপির জন্য শিরাটা তৈরি করে নেব। এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 কাপ চিনি। আমি লাল চিনি নিয়েছি। দিয়ে দিলাম 1 কাপ পানি। এখন আমি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আর চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাটা কিন্তু খুব বেশি সময় নিয়ে জাল করার প্রয়োজন নেই, তাতে শিরাটা অনেকটা ঘন হয়ে যাবে। শিরাটা ফুটে উঠেছে আর এর মাঝে যে ফেনাটা উঠেছে, আমি এটা এরকমের একটি ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। যেহেতু আমি লাল চিনি নিয়েছি, এর মাঝে ময়লা থাকতে পারে, তাই আমি ফেনাটা তুলে নিচ্ছি। শিরাটা কিন্তু আমার হয়ে গেছে, আমি আপনাদের এখন দেখিয়ে দিচ্ছি। শিরাটা হাতে নিলে যখন একটু চিটচিট ভাব আসবে আর এরকমের একতার দেখা যাবে, ঠিক ওই পর্যায়ে বুঝতে পারবেন যে আপনার শিরাটা একদম পারফেক্ট হয়ে গেছে। এবার আমি এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এতে শিরাটা খুব দ্রুত ঘন হয়ে যাবে না, আর আমি যেহেতু লাল চিনি নিয়েছি তাই শিরাটা অনেকটা পরিষ্কার হয়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য অরেঞ্জ ফুড কালার। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। চুলাটা বন্ধ করে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘি দিলে জিলাপিগুলো খেতে কিন্তু অনেক ভালো লাগে, খুব সুন্দর একটি স্মেল আসে। এবার আমি যেই ব্যাটারটিকে 10 মিনিট রেস্টে রেখেছিলাম, দেখুন ব্যাটারটি সেট হয়ে গেছে। আর আমি এরকমের একটি বোতলের সাহায্যে আমি জিলাপিগুলো ভেজে নেব। আর মুখটাকে আমি এভাবে ছিদ্র করে নিয়েছি। আমি বোতলের মাঝে ব্যাটারটি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগ অথবা পলি ব্যাগের সাহায্যেও আপনি এই জিলাপিগুলো ভেজে নিতে পারেন। ব্যাটারটি ঢেলে নেওয়া হয়ে গেছে। এখন আমি মুখটা বন্ধ করে দিচ্ছি। আর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল। তেলটিকে আমি পুরোপুরি গরম করে নিয়েছি। এবার আমি এর মাঝে জিলাপিগুলো দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমি মিডিয়ামে রেখেছি। অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। আর এই জিলাপিগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না।
একটি সাইড যখন হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি এরকমের একটি কাঠির সাহায্যে জিলাপিগুলো উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে যখন সুন্দর একটি কালার চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি জিলাপিগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। জিলাপিগুলো চুলা থেকে নামিয়ে সরাসরি যেই শিরাটি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটির মাঝে দিয়ে দিতে হবে। আর শিরাটা কিন্তু পুরোপুরি গরম না, কিছুটা গরম আছে, এর মাঝে কিন্তু সরাসরি দিয়ে দিতে হবে। এটা দেরি করলে হবে না। আপনি যদি একটু সময় নিয়ে এই শিরার মাঝে জিলাপিগুলো দিতে যান সেক্ষেত্রে কিন্তু জিলাপির মাঝে খুব ভালোভাবে শিরাটা প্রবেশ করবে না। আমি শিরার মাঝে 1 থেকে 1.5 মিনিট সময় রেখেছিলাম জিলাপিগুলো। এখন আমি জিলাপিগুলো তুলে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে শিরাগুলো জিলাপির মাঝে প্রবেশ করেছে। আমি সবগুলো জিলাপি একইভাবে তৈরি করে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন কতটা সহজভাবে এই জিলাপিগুলো তৈরি করে নেওয়া যায়। তৈরি হয়ে গেল আমার রেশমি জিলাপি, একদম মুচমুচে আর রসে ভরা এই জিলাপিটা। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আর আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।